তো দেখে নাও অবাধে পতনশীল বস্তু, ঠিক আছে, এই যে অবাধে পতনশীল বস্তুর উপরে যে বলটি কাজ করে সেটা হচ্ছে অভিকর্ষ বল। তাহলে অবাধে পতনশীল বস্তুর যে অবাধে পতন হয় সেটা কোন বলের কারণে হয়? অভিকর্ষ বলের কারণে ঘটে, ঠিক আছে। এবার দেখো এই যে ব্যাপারটা, অভিকর্ষ বলের প্রভাব যে কাজ করছে অবাধে পতনশীল বস্তুর উপরে, তার ফলে তার গতির পরিবর্তন হচ্ছে। কারণ কি? গতির মানে পরিবর্তন হয়, এখানে কিন্তু অভিমুখের কোনো পরিবর্তন হয় না। কিসের পরিবর্তন হয়? গতির মানের পরিবর্তন হয়। এবার আমরা জানি গতি একটা ভেক্টর রাশি, গতির পরিবর্তন হতে গেলে হয় তার মানের পরিবর্তন হতে হবে, অথবা ডিরেকশনের পরিবর্তন হতে হবে, অথবা উভয়েরই পরিবর্তন হতে হবে। তাহলে এখানে যেহেতু মানের পরিবর্তন হচ্ছে, তার মানে কি গতির পরিবর্তন হচ্ছে, গতিবেগের পরিবর্তন হচ্ছে। আবার গতিবেগের পরিবর্তনের সাথে কে জড়িত? গতিবেগের পরিবর্তনের সাথে ত্বরণ জড়িত, তার মানে এখানে ত্বরণ ঘটছে। তাহলে এই ত্বরণের জন্য কি দায়ী? এই ত্বরণের জন্য দায়ী হচ্ছে অভিকর্ষজ বল। তাহলে কোনো একটা বস্তু যখন উপর থেকে নিচে পড়ছে তখন তার জন্য কোন বল দায়ী? অভিকর্ষজ বল দায়ী। তাহলে এই অভিকর্ষজ বলকে কি দিয়ে প্রকাশ করা হয়? জি দিয়ে প্রকাশ করা হয়, এবং যে অভিকর্ষজ বল একটি ভারী বস্তু এবং হালকা বস্তু উভয়ের জন্য কিন্তু সেম হয়। তাহলে এবার আমরা কোশ্চেনটা দেখে নেবো যে যখনই কোনো বস্তু পৃথিবীর দিকে পড়ে তার মধ্যে একটা ত্বরণ তৈরি হয়, তো এই ত্বরণের জন্য কোন বল দায়ী থাকে? এই ত্বরণের জন্য দায়ী থাকে কিন্তু পৃথিবীর মহাকর্ষ নয়, পৃথিবীর অভিকর্ষ বল। পৃথিবীর কোন বল? পৃথিবীর অভিকর্ষ বল। অর্থাৎ অপশন সি কিন্তু কারেক্ট আনসার বেরিয়ে আসবে।